আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পালং শাকের মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। পালং শাক তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি। আমি যেভাবে রান্না করছি সেই রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি পালং শাক রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। আর এভাবে পালং শাকটা রান্না করলে কিন্তু সবাই খাবে। আর যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন এখনও একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক বেশি উপকারী। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটা আমি 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। আর এরপরে আমি বড় সাইজের একটা আলু এরকম কিউব করে কেটে ধুয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে আলুটাকে আমি প্রায় মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর মধ্যে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই যে পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা এবং রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। আর আদা রসুনটাকে আমি 40 সেকেন্ডের মতো ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ, ঝালের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চা চামচের মতো মরিচের গুঁড়া আমি এখানে অ্যাড করেছি। অ্যাড করে এখানে সামান্য একটু পানি দিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নিব। মশলাটা একটু কষিয়ে নিব। আর এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা ছোটো সাইজের চিংড়ি মাছ। মাছটা দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর আজকের পালং শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু পালং শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিব। অর্থাৎ মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 2 আটি পরিমাণ পালং শাক এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। পুরো শাকটাই দিয়ে দিব। এখানে 2 আটি শাক আছে। আর পালং শাক রান্না করার সময় কিন্তু কোনো পানি ব্যবহার করতে হয় না। এই শাক থেকে অনেক পানি বের হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করেছি। এরপরে দেখেন একেবারে শাক থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করার পরে অনেক পানি বের হয়েছে শাক থেকে। ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নায় কিন্তু কোনো পানি ব্যবহার করতে হবে না শাক দেওয়ার পরে। আর এভাবে আলু এবং চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো রাঁধুনি গুঁড়া। আর যে কোনো শাকের সাথে কিন্তু রাঁধুনি গুঁড়াটা দিলে খেতে অনেক ভালো লাগে। অবশ্যই এই টিপসটা ফলো করবেন, তাহলে কিন্তু এই রান্নাটা আরও বেশি মজার হবে। মিশিয়ে নিলাম রাঁধুনি গুঁড়াটা আমি শাকের সাথে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আরও 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এটা কিন্তু এরকমই মাখা মাখা হবে। একদম ঢাকনা তুলে শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে আপনারা না দিলেও হবে। মিশিয়ে নিলাম। আর দেখে বুঝতে পারছেন যে এটা একটা মাখা মাখা ঝোল আছে। ঠিক এরকমই হবে রান্নাটা। আর এরকম হলেই খেতে ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।